আমার চিনেন আপনারা? বাবলু ভাই মুশাররফ সাহেবের ছোট ভাই। ইতিপূর্বে আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, তবে এবার অবশ্যই সঠিক নির্বাচন হবে এবং আপনার ভোট আপনি দিবেন বলে মন্তব্য করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ জাকির হোসেন বাবলু। রবিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর 89তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলহাজ এ.কে.এম. মুশাররফ হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দুস্থদের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি আরও বলেন, বিএনপি নির্বাচিত হলে সমাজের সকল অন্যায় অবিচার দূর করে একটি শান্তিপূর্ণ সমাজ, দেশ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবেন। আপনাদের সকলের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বিএনপির হাল ধরে এই বাংলার মাটিতে বিএনপিকে টিকিয়ে রেখেছে এবং দেশকে শক্তিশালী দেশ হিসেবে সারা বিশ্বের কাছে উপস্থাপিত করেছিল। সেই নেত্রীকে এই স্বৈরাচারী শেখ হাসিনা জেলে করে রাখছিল দীর্ঘদিন। উনি অসুস্থ মানুষ, ওনাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয় নাই। আপনারা যে গত 4-5টা ইলেকশন এসে ভোট দিচ্ছেন, চাচিরা ভোট দিতে পারছেন কেউ? 2-3 জনে ভোট দিতে পারছেন না, সবাই পারছেন তাহলে? হ্যাঁ, কেউ পারছেন না? সামনে ভোট দেওয়া যাবো ইনশাল্লাহ। আমরা যে আন্দোলন সংগ্রাম বিএনপি করছি তারেক রহমান সাহেবের নেতৃত্বে, সেই নেতৃত্বে এই 5ই আগস্টে এই ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালায় গেছে। আপনারা খবর পাইছেন? হাসিনা যে হেলিকপ্টারে চড়ে দেশ থেকে পালায় গেছে, খবর পাইছেন না? এরপরে কিন্তু দেশের মধ্যে একটা শান্তি আসছে। বিএনপি সব সময়ের জন্যই দেশে শান্তি বয়ে নিয়ে আসে। সামনে যে ইলেকশন হবে, এই ইলেকশনের মধ্যে যদি আপনারা বুঝে শুনে সময় ধানের শীষে ভোট দেন, আগামীতে বিএনপি সরকার আসবে। মুশাররফ সাহেবের কথা মনে আছে? গেছিল আপনাকে বাড়ি, সবার বাড়িতে গেছিল, মনে আছে সবার মুশাররফ সাহেবের কথা? এই মুশাররফ সাহেব 17 বছর আগে মুক্তাগাছার নেতা ছিল। আপনারা ভোট দিয়ে তারে এমপি বানাইছিলেন, তারপর উনি মন্ত্রীও ছিল। মুক্তাগাছার প্রতিটা ঘরে ঘরে উনি গেছে, আপনাদের সকলের সুখ দুঃখের খবর নিছে না? এই আবার বিএনপি সরকার যদি আসে, আমার চিনেন আপনারা? বাবলু ভাই মুশাররফ সাহেবের ছোট ভাই, বুঝছেন? আমরা যদি আবার ক্ষমতায় আসি, তাহলে ওই 17 বছর আগে দেশের যে পরিস্থিতি ছিল, শান্তিতে যে আমরা মুক্তাগাছার মানুষরা ছিলাম, আবার সেই শান্তি ফিরে আসবে। সরজমিনে গিয়ে দেখা যায়, এদিন সকালে উপজেলার 4 নং কুমারগাতা ইউনিয়ন, দুপুরে পৌরসভা, বিকেলে 5 নং ভাষাটি ও 7 নং ঘুগা ইউনিয়ন যথাক্রমে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন ও সহযোগী সংগঠনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদজামান খান সাইফুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হাসান, মতিউর রহমান খোকন, এটিএম ইলিয়াস, মুখলেসুর রহমান, যুবনেতা মহসিন আহমেদ সুমন, ঘুগা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ। এদিন পৌরসভা ও 3 ইউনিয়নে 1000 করে মোট 4000 কম্বল বিতরণ করা হয়।